কুম প্রিয় কমিটি বিন্দু, আপনাদেরকে বলতে চাই আপনারা হুজুরদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। যদি যদি ওস্তাদদের সাথে খারাপ ব্যবহার করেন, জীবনে মাদ্রাসার উন্নতি হবে না। ওস্তাদদেরকে জীবনে মাদ্রাসার উন্নতি হবে না। মাঝে মধ্যে হবে। মহতামিম সাহেবদের সাথেও খারাপ ব্যবহার করবেন না। হ্যাঁ, যদি যত খারাপ ব্যবহার নাজেমের তালিমার সাথে খালি করে যাবেন সারা জীবন। আসলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কমিটি বৃন্দরা মাদ্রাসার প্রধানের সাথে অনেক খারাপ ব্যবহার করেন, এরপরে হচ্ছে বাকি শিক্ষকদের সাথে চান্ডালের মতন ব্যবহার করেন। এটা কোনো সময় করবেন না। যদি করেন, জীবনে আপনার মাদ্রাসার মহতামিম বলেন, সহকারী শিক্ষকরা বলেন, আন্তরিকতার সাথে সাথে মেহনত করবে না। এটা ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহের পরিবেশ থেকে বাছাই করে এরকম দ্বীনি পরিবেশের মধ্যে নিয়ে আসছেন। কি করছেন? দ্বীনি পরিবেশের মধ্যে নিয়ে আসছেন। তাই আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। নাই এমনিতেই কথা টানবে, ঠিক না? এই যে দ্বীনি পরিবেশ, এখন আলহামদুলিল্লাহ গার্ডিয়ান বলেন, সমস্ত মানুষরা এখন সচেতন। কে সচেতন? ভালো জিনিস সবাই বুঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা মানুষে বলে কি ভালো, মানুষে যাকে লোকে যারে ভালো বলে সেই তো ভালো। কি বলেন? আর এই ভালো হওয়ার পিছনে অবশ্যই কিছু ব্যক্তিদের কি আছে? পরিশ্রম আছে, মেধার পরিশ্রম, শারীরিক পরিশ্রম, আর্থিক পরিশ্রম, আর্থিক সহযোগিতা, আর্থিক পরিশ্রম। আমি বলতে চাচ্ছি, একটা মাদ্রাসা বড় হওয়ার জন্য, একটা মাদ্রাসা উন্নতি হওয়ার জন্য তিনটা জিনিস আগে ভালো হইতে হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, ভালো হইতে হবে কমিটি। মাদ্রাসার কি কমিটি বৃন্দ যিনারা আছেন, তিনাদেরকে আগে ভালো হইতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাদ্রাসার মুহতামিম। মাদ্রাসা কি মুহতামিম, প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ আমরা যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, বুজুর্গ মুহতামিম পাইছি। এই জন্য আমরা কি করি? শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কমিটি যেটা পাইছি ওইটাও অনেক বুঝবান এবং কি ইনারা শিক্ষিত, ইনারা বুঝমান। এজন্য আবার আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপর তৃতীয় নম্বর যে জিনিসটা আমাদের একটা প্রতিষ্ঠান বড় হওয়ার জন্য, একটা প্রতিষ্ঠান উন্নতির মানে রাস্তা দেখার জন্য যে জিনিসটা ঠিক হইতে হবে সেটা হচ্ছে কি, মাদ্রাসার যে ওস্তাদ বৃন্দ আছে সেই ওস্তাদ বৃন্দকে যোগ্যতা সম্পূর্ণ, সাথে সাথে খোদাভীরু হইতে হবে। সাথে সাথে কি হইতে হবে? খোদাভীরু। এই তিনটা জিনিস যদি মাদ্রাসার কি হয়, ঠিক থাকে, তাহলে ধীরে 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 ওই মাদ্রাসা উন্নতি হবে। কি হবে? উন্নতি হবে। তো প্রথম যে জিনিসটা, যেটা হচ্ছে কমিটি বৃন্দ কি হইতে হবে? ভালো হইতে হবে। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের এই মাদ্রাসার কমিটি যেরকম, কমিটির ব্যক্তিরা, কমিটির সদস্য এবং কি আশেপাশের যে দোকানদার ভাইরা আছেন, তিনারা যদি আমাদের মাদ্রাসার কমিটির মতো যদি বাংলাদেশের সমস্ত মাদ্রাসার কমিটিরা এরকম হয়ে যায়,
আমি মনে করবো প্রত্যেকটা মাদ্রাসায় উন্নতি হবে ইনশাল্লাহ। কেন? অন্যান্য মাদ্রাসায় যে জিনিসটা আমরা দেখতে পাই, সেই জিনিসটা কেমন? আগে বলি আমাদের মাদ্রাসার কমিটির গুণগুলো একটু বলি। আমাদের মাদ্রাসার কমিটির গুণ হচ্ছে, তিনারা ওস্তাদদের সাথে সালাম দিবে, এই ভালো মন্দ জিজ্ঞাসা করবে, কেমন আছে না আছে এটা জিজ্ঞাসা করবে, এতটুকুই ওস্তাদদের সাথে তিনাদের মত বিনিময়। কোন সময় কোন ওস্তাদদের কাছে যায় এই কথা বলবে না যে অমুক হুজুরে কি করে, অমুক হুজুরে কি করে, বড় হুজুরে কি করে, হ্যাঁ বড় হুজুর ক্লাসে থাকে না, না বড় হুজুর এটা করে কি করে না। এইরকম একটা সমস্যা কি অন্যান্য মাদ্রাসায় আছে, যে সহকারী শিক্ষকরা কমিটির সাথে এমন সম্পর্ক জড়ায় বন্ধুর মতো, আর এই সম্পর্ক জড়াইয়া প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে না কি হচ্ছে ওইদিকে তাকায় না, মহতামিম সাহেবের পিছনে লেগে থাকে। থাকে কি থাকে না? আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় নাই। আলহামদুলিল্লাহ আমাদের কমিটি বৃন্দ অনেক বুঝবান। আমি 5 বছর থেকে এখানে আসি, যে কোনো সময় আমাদের মাদ্রাসার কমিটি বৃন্দ কোন ওস্তাদকে যে জোর গলায় ধমক দিছে, এটা এইভাবে করছেন কেন, আমার নজরে কোনো সময় পড়ে নেই। কোন সমস্যা হয়েছে, কোন ওস্তাদের সমস্যা হয়েছে, ওস্তাদরাই কি করে ফেলছে, এটা সমাধান করে ফেলছে। আমাদের সহকারী শিক্ষকের কোন সমস্যা হয়েছে, আমাদের মহতামিম সাহেব হুজুর এটা সমাধান করে ফেলছেন। অথবা মহতামিম সাহেব হুজুরের, মানুষ মানেই তো ভুল, কি বলেন, মানুষ ভুলের ঊর্ধ্বে, মানুষ ভুলের ঊর্ধ্বে নেই, মানুষের ভুল হবেই। হ্যাঁ, যদি কেউ ফেরেশতা হয়ে থাকে তাহলে তার ভুল হবে না। কেউ যদি ফেরেশতা হয়ে থাকে তাহলে তার কি হবে না, ভুল হবে না। তো আমরা তো ফেরেশতা না। আমরা কি ফেরেশতা? আমরা ফেরেশতা না, এজন্য আমাদের ভুল হবে। যে কারো যদি ভুল হয়ে যায় আমরা পরস্পরের সমাধান করে নিই। তো আলহামদুলিল্লাহ আমাদের কমিটি বৃন্দ আমাদের মাদ্রাসার প্রতি সব সময় খেয়াল রাখেন। আমরা কিভাবে চলতেছি, আমাদের খানা পিনা কিভাবে আমরা খাইতেছি, কেমন খাইতেছি, আমাদের ঘুমের সমস্যা হচ্ছে নাকি, আমাদের বাইরের কোনো সমস্যা হচ্ছে নাকি, এগুলো সব সময় মাদ্রাসার খেয়াল রাখে। এবং কি আমাদের অধিকাংশ যিনারা মাদ্রাসার হর্তাকর্তা, এনারা সব সময় 5 ওয়াক্ত নামাজ আমাদের মাদ্রাসায় পড়েন। 5 ওয়াক্ত নামাজ মাদ্রাসায় পড়েন। তো অন্যান্য মাদ্রাসায় যে জিনিসটা দেখা যায়, যে কমিটি বৃন্দরা, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় নাই, জোর গলায় বলবো, কমিটি বৃন্দ যারা আছেন, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, সহসভাপতি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার, হাবিজাবি, অমুক তমুক যেনারা আছেন, ইনারা বাকি সহকারী শিক্ষকদের সাথে কামলার মতন ব্যবহার করে। কিসের মতন? কামলার মতো ব্যবহার করে। আমি মনে করি যে কামলার সাথেও মানুষ মনে ভালো ব্যবহার করে, কিন্তু তার চেয়েও খারাপ ব্যবহার করে। এটা পোড়া কপাল, পোড়া কপালের লক্ষণ। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এই জিনিসটা নাই। আমাদের কমিটি বৃন্দ কোনো সময় কোনো ওস্তাদকে গালিগালাজ হোক, ধমক হোক, কোনো কিছু নাই। কোনো সমস্যা হয়েছে, যদি কোনো কমিটির নজরে পড়ছে, আমাদের মহতামিম সাহেব হুজুরকে জানাই দিয়েছেন, উনি এটা সমস্যার সমাধান করে ফেলছেন। কোন ওস্তাদদের বিচার করার জন্য, হাবিজাবি এটা ওটা করার জন্য কমিটিরা কোনো সময় আসে না। হ্যাঁ, আমরা যদি কোনো সময় বিপদে পড়ি, ওনারা আমাদের গার্ডিয়ান হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে আমাদের পাশে থাকেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি মনে করি যে আমাদের আরো অনেক গুণ আছে আমাদের মাদ্রাসার কমিটি বৃন্দদের। যদি কেউ মাদ্রাসার উন্নতি করতে চায়, আমি মনে করি যে আমাদের মাদ্রাসার কমিটি বৃন্দর যে গুণগুলো আছে, এই গুণগুলো যাতে করে তিনারা ফলো করে। যদি কেউ এই গুণগুলোর উপরে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে কমিটি হিসেবে, তাহলে মাদ্রাসার তরক্কি হবে। তো যাই হোক, আপনারা বলতে পারেন হুজুর এই কথাগুলো কেন বললেন? এই কথাগুলো এই জন্যই বললাম যে আমি বিগত 5 বছর থেকে আসি এখানে, আমি দেখতেছি আমাদের কমিটিটা অনেক ভালো। আমি চাই যে বাকি মানুষরাও যাতে করে কি আমাদের কমিটির মতো হোক। অন্যান্য মাদ্রাসার ওস্তাদদের দুঃখের কথা শুনলে
দুঃখের কথা শুনলে বারবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা এই কষ্টের মধ্যে নেই। কমিটির যে ব্যবহার আর কমিটির যে তাদের উপরে একটা টর্চারিং মানসিক চাপ, বিভিন্ন ধরনের চাপ, আল্লাহ তাআলার কাছে আবার আমি শুকরিয়া আদায় করতেছি আমরা ওই সমস্ত চাপের মধ্যে নাই, আলহামদুলিল্লাহ। ওস্তাদরা যদি চাপের মধ্যে থাকে, ওস্তাদরা যদি কোনো পেরেশানির মধ্যে থাকে, তাহলে ওস্তাদরা, শিক্ষকরা, মহতামিম সাহেব কোন সময় মাদ্রাসার উন্নতি চিন্তা করবে না। কি বলেন, করবে কোন সময়? এই দিকে তাকাও, কোন সময় চিন্তা করবে? কমিটিরা যদি ওস্তাদদের সাথে যদি খারাপ ব্যবহার করে, মহতামিম সাহেবের সাথে যদি খারাপ ব্যবহার করে, ওই মহতামিম সাহেব হুজুর জীবনে মাদ্রাসার উন্নতির চিন্তা করবে না। করবে না। সহকারী শিক্ষকের সাথে যদি কমিটিরা খারাপ ব্যবহার করে, সহকারী শিক্ষক জীবনে দিল দিয়ে মন দিয়ে মাদ্রাসার জন্য মেহনত করবে না। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? দেখ, আল্লাহ তাআলা বাংলাদেশের সমস্ত কমিটি পরিচালিত যত মাদ্রাসা আছে সেই সমস্ত কমিটি বর্গদেরকে সঠিক বুঝ দান করেন।